বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই পিআর চায়, যারা নির্বাচন চায় না তারাই পিআর চায়। দেশের জনগণ কোনো পিআর বোঝে না। শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়ার মানিক মিয়া মাঠে রঞ্জিতপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদের কবল থেকে জনগণ মুক্তি পেয়েছে। ইতিহাস সাক্ষী, যখনই দেশের সংকট এসেছে তখনই জিয়া পরিবার দেশের হাল ধরেছে। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সাইদ, ছাত্রদল আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। পরে বিজয়ী ফুটবল দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই নির্বাচনটা আগে চাচ্ছে না, কেন চাচ্ছে না, কিভাবে চাচ্ছে না? তারা মাঝখানে ঘরক করে বলে কি পিয়ার পদ্ধতি। কিসের পিয়ার পদ্ধতি? তারা চাচ্ছে, তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, বাংলাদেশ স্বাধীন হোক চায় না, তারা চায় পিয়ার পদ্ধতি। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না তারা চায় পিয়ার পদ্ধতি। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা চায় পিয়ার পদ্ধতি। অতএব পিয়ার পদ্ধতি হবে না। বাংলাদেশে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর ইউনূস ঘোষণা করেছেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ২৬ সালের নির্বাচন হবে। সেই হাত ছেড়ে বেঁচেছে একটা ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আজকে মুক্তি পেয়েছে। কিভাবে পেয়েছে আপনারা জানেন। এই দেশের ক্রান্তিকালে, এই দেশের বিভিন্ন দুর্যোগে, দুর্বিপাকে, দুঃসময়ে জিয়া পরিবার ছিল জনগণের পাশে। ১৯৭১ সালে যখন ২৫শে মার্চ ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করলো, হাজার হাজার বুদ্ধিজীবীদের, শত শত বুদ্ধিজীবীদের মারলো, তাদের হত্যার পরে কি হইল? পরের দিন কেউ কিছু বলছিল না। দিক বিদিক মানুষ কি করবে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং এর পরবর্তীতে শুরু হলো সশস্ত্র সংগ্রাম। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, বাংলার জামাত ছেলেরা মুক্তিযুদ্ধে নামলো, বাংলাদেশ স্বাধীন হলো। তার পরবর্তীতে যখন স্বৈরাচারী সব ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকার বিএনপির কাছ থেকে, তখন কি দেখলাম আমরা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নামলেন, আন্দোলন করলেন, আপসহীন ভাবে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটালো এবং গণতন্ত্রকে মুক্ত করলো বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছরের এক দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আন্দোলন হয়েছে। তার প্রতিধ্বনি ছিল, তার আন্দোলন ছিল, তার কথা ছিল এক দফা। এই এক দফা দিতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাইয়েরা গুম হয়েছে, অনেকে শহীদ হয়েছে। সর্বশেষ এই কেরানীগঞ্জের সন্তান শহীদ রিয়াজ সহ রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। এখন নতুন বাংলাদেশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ এই ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন